খুব ভালো হয়েছে কি জানি না, তবে আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি। আর আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আমার সোনা বাবার অন্নপ্রাশনের পিড়ে তৈরি করেছিলাম, মানে পিড়ের ওপরে ডিজাইন। তো আর এটাও বলেছি আমি চাই আমার বাবুর অন্নপ্রাশনের প্রত্যেকটা জিনিসে তার মায়ের ছোঁয়া থাকুক। তো ওই জন্যই আর কি এই গায়ে হলুদের ধুতিটা ভেবেছি আমি নিজেই করব। তবে নিয়ম অনুযায়ী বাচ্চাকে চেলি কাপড় পরিয়ে গায়ে হলুদে হলুদ মাখাতে হয়, মানে গায়ে হলুদ দিতে হয়, তেমনই আমাদেরও নিয়ম। কিন্তু আমি নিয়মের বাইরে গিয়ে অনেক কিছুই করেছি, যেটা আমার মনে হয় যে খুব ইচ্ছা সেইটা আমি করেছি। তো তার মানে এই নয় যে আমাদের রিচুয়ালসগুলো একদম বাদ দিয়েছি। আর যেমন নিয়ম বলতে মনে পড়ে, আমাদের যেমন স্বাদের নিয়ম আছে যে আকুণ্ডে শাড়ি, যেটা তোমরা নাম জানো কি জানি না। আকুণ্ডে শাড়ি বলে একটা শাড়ি হয়, যেটা ওই দশকর্মা দোকানে পাওয়া যায়। সেই শাড়িটা পরে নাকি স্বাদ ভক্ষণ করতে হয়, কিন্তু আমি তো সেটা করিনি, আমি জাস্ট একটু গায়ে দিয়েই রেখে দিয়েছিলাম। তো সেই জন্য আমিও আমার ছেলের গায়ে হলুদের এই ব্যাপারটা আমি ভেবেছি যে ওই পাতলা চিরচিরানি জিনিসটা না পরে ওটা ওর ওপরে থাকবে, তবে সেটা এই ধুতির উপরে কিছুক্ষণের জন্য। তো যাই হোক, সেসব বাদ দাও, কেউ সংস্কার কুসংস্কার অনেক কিছুই আছে। আর সবচেয়ে বড় কথা, মানা না মানা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আমার কাছে সেটা আমি সবটা মানবো, তবে তার মানে এই নয় যে আমার ইচ্ছাটাও বাদ দেবো। সবকিছুই বাঁধা ধরা নিয়মের মধ্যে করতেই হবে যে এমনটাও কোনো মানে নেই। সেসব গেল অন্য কথা, এখন বলি মেন কথায়। তো আমি এই ধুতিটা বানানোর জন্য ওই প্রথমে তো নতুন ধুতি কিনতে হয়, তো নতুন ধুতি কিনেছিলাম। তারপর সেই ধুতিটা আমি একটা আন্দাজ মতো করে কেটে নিয়েছিলাম। তারপরে সেটা ওই নুন জলে দিয়ে, আর নুন জলের মধ্যে আমি একটু ফুড কালার দিয়েছিলাম, ফুড কালারে দিয়ে ডুবিয়ে রেখেছিলাম। তারপরে ওটা একটা ছাওয়া জায়গায় শুকাতে দিয়েছিলাম। আর তারপরে আরও 2বার আমি সাবান জলে ধুয়েছিলাম, আর তার সাথে একবার ডেটল জলেও ধুয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু আমার ছোট বাচ্চা পড়বে, না হলে কালারটা খুব সুন্দর রং এসেছিল। আর অতবার ধোয়ার জন্য, পুরোপুরি রংটা তুলে দেওয়ার জন্য একটু হালকা হলুদ হয়ে গেছিল। আর এই যে পার্টটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, আর ভেবেছিলাম বাড়িতেই সেলাই করবো। তারপর ভাবলাম যে না, বেকার ওয়েস্ট করে টাইম নষ্ট করে লাভ নেই, আর ও তো খুব ছোট, যখন তখন কাঁদতে পারে, তাই জন্য দোকানে নিয়ে গেছিলাম। আর এর পিছনে আরও একটা গল্প তোমাদেরকে বলি। এই যে পার্টটা আমি কিনেছিলাম, এটাও কিন্তু আন্দাজ মতোই কিনেছিলাম। এসছিল কতটা তা আমি জানিও না, আমি মাপতে অত বুঝিও না। তারপরে যে কাপড়টা কেটেছিলাম সেটাও কিন্তু আমি আন্দাজ মতো করেই কেটেছিলাম, কোনো ফিতে দিয়ে মেপে কাটিনি। আর এটা কাটার পরেই কিন্তু আমি অনেক 2 দিন পরেই আমার এই যে পার্টটা সেটা এসছিল, তাই জন্য আমি ঠিক জানি না যে এর মাপটা অ্যাকচুয়াল কি। কিন্তু ভগবানের বলে না একটা আশীর্বাদ থাকে, আমি এটা যখন দোকানে নিয়ে গেছি, পার্টটা একদম না কেটে বাদ দিতে হয়েছে, না কাপড়টা এক্সট্রা কোনো জায়গা যেখানে ফাঁক পড়ে গেছে অনেক অড লাগছে। এত সুন্দরভাবে এই যে পার্টটার সঙ্গে কাপড়টা ম্যাচ করেছে, মানে পুরোপুরি কারেক্ট হয়েছে। যে দোকানদার, সেও আমাকে বলছে যে তুমি কি মাপ করে নিয়ে কাপড়টা কেটেছো? আমি বলছি না, আমি আন্দাজ করেই কেটেছি। যাই হোক, এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন